আচ্ছা, তোমরা সবাই যে এখানে মহিলারা সবাই যে ভিড় করেছো, এই ভিড়ের কারণটা কেন? ভিড়ের কারণটা কেন, এই যে জায়গাটা পড়ে আছে, এই জায়গাটা আমাদের গোরস্থানের জায়গা বলে আমরা রেখেছি। সেই গোরস্থানের জায়গাটা কিছু লোক ষড়যন্ত্র করে বাইরের লোকের কাছে বিক্রি করছে, কিংবা এখন তারা মেপে দখল করতে এসেছিল। ওই জন্যই আমরা মা বোনেরা সবাই পাড়ার লোক একতা হয়েছি যাতে দখল না হতে পারে, আমাদের গোরস্থানই থাকবে। আচ্ছা, এই গোরস্থান বলতে কি এই জায়গাটা, এই যে ব্যানার যে টাঙানো আছে এই জায়গা? আচ্ছা, এই জায়গাটা কোথায়? এটা 16 বিঘা সন্তোষ নতুন বস্তি। আচ্ছা, এই জায়গাটা কোথায়? নতুন বস্তি এটা। আচ্ছা, এটা কি তোমাদের বস্তি আছে সবার, এটা গোরস্থান নাকি? ষড়যন্ত্র হচ্ছে, কিছু কিছু লোক বলছে 7 বিঘা জমি আছে, সেটা আমরা বের করে নিচ্ছি, নিয়ে 7 বিঘায় বলে দখল করতে আসছে। আমরা এটা দখল করতে দেবো না, আমরা চাই আমাদের গোরস্থানই থাকবে। কেন আমাদের একটা গোরস্থান নেই, ভালো একটা খেলার মাঠ নেই, স্কুল নেই, কিছু নেই আমাদের বস্তি। তাহলে আমরা এটা রেখেছি গোরস্থানের জায়গা বলে, তাহলে সেই জায়গাটা এখন দখল করতে কেন আসছে বাইরে? আচ্ছা, তোমরা কি এটা লোকাল কাউন্সিলর কি জানিয়েছো নাকি লোকাল কাউন্সিলের সাথে আছে? কাউন্সিলর সাথে আছে, ওদের যারা জায়গাটা নিচ্ছে কাউন্সিলর সঙ্গে থেকে করাচ্ছে। কাউন্সিলর আছে, বস্তিরও কিছু কিছু মাথা লোক আছে। আচ্ছা, এটা কার নেতৃত্বে এটা গোরস্থানটা দখল করা হচ্ছে? খগন সিং এর 11 নম্বর ওয়ার্ডে খগন সিং কাউন্সিলর। আচ্ছা, তোমরা যে বলছো যে 16 বিঘায়, তো আজ মনে করুন 30 বছর ধরে বসবাস করছো, তোমাদের সরকারে ভাই কোনো কারেন্ট কিংবা পানীয় জলের কিংবা স্কুল কিংবা হসপিটালের এটা কোনো মানে ব্যবস্থা নেই? খালি থাকার মধ্যে আছে খালি যে জায়গাটুকু, সেই জায়গাটুকু তোমাদের এখানে লোকাল যে কাউন্সিলর আছে তারা কি এই জায়গাটা নিয়ে কি টানাটানি করছে? হ্যাঁ, সবাই আছে। এইবারে কাউন্সিলররাই তো জায়গাটা নিয়ে টানাটানি করছে না, এখন জমিদার কোথা থেকে আসবে? এতদিন জমিদার আসেনি, এতদিন আগুনে পড়ে গিয়েছে, তখন জমিদার আসেনি। আচ্ছা, তোমরা বলছো কয়েক মানে কতবার নাকি পুড়িয়ে দিয়েছে 16 বিঘাটা? কতবার পুড়িয়ে দিয়েছে? 4বার। আর পিছনে আরো পুরাতন বস্তি নিয়ে ম্যাক্সিমাম 8-9 বার তো হবে। তাতেও মানে 16 বিঘা যখন ফাঁকা করতে চাইনি, এখন এবারে নিজেদের মধ্যে দাঙ্গা বাঁধাতে চাইছে। আচ্ছা, এই শুনলাম নাকি ফের বস্তি পুড়ে যাওয়ার সময় আবার নাকি কোনো নাকি বাচ্চাও মারা গিয়েছে। বাচ্চা মারা গিয়েছে। তাও তোমরা বস্তি ছাড়ুনি কেন? তোমরা এটা মানে পুকুর থেকে এখন পাহাড় বানিয়েছো, সেই জন্য তোমরা মাথার ঘাম পায়ে ফেলে বস্তি বানিয়েছো আর ঠিক মতন মানে বসবাস করার জন্য। তা এখন তাদের চোখ লাগছে বলে মানে আপনাদের উপরে জুলুম করছে। আপনারা কি বস্তি কি ছেড়ে দেবেন কি? আচ্ছা, আপনাদের উপরে মানে এই যে জুলুমটা করছে, এটা কে করছে? কাউন্সিলর নাম? কাউন্সিলর তো এতদিন আগুনে যখন পুড়ে গেল খগন সিং কিছু লোকজন নিয়ে এটাই করাচ্ছে। এর মধ্যে কিছু একটা কাজ হচ্ছে, তখন কাউন্সিলর দেখো মানে সকাল সন্ধ্যা হাঁটতে যাচ্ছে পাড়ার কিছু মানে হারামখোরদের সাথে। তা নিশ্চয় তো তাহলে এর মধ্যে কোনো একটা ফ্যাক্ট আছে, না হলে আসবে কেন? আর এতদিন কোনো জায়গার দলিল বার হয় না, আমরা যেটুকু বসে আছি এই তো এই যে ঝামেলাটা হচ্ছে আমাদের এখানটা, কোনো জায়গায় কি চলে কমিটি লোক ছুটে আসে। ঠিক আছে, আপনারা যেরকম এক হয়ে আছে এক হয়ে থাকুন, কিছু হবে না। ঠিক আছে।